যানবাহন, 18 কোটি টাকা ব্যয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 22টি মোড়ে যে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি বসানোর প্রকল্প নিয়েছে সেটির সর্বশেষ তথ্য জানাতে আপনাদের সাথে হাজির হয়েছে আমি মইনুল ইসলাম। কারওয়ান বাজারের মোড় থেকে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ঢাকার যে যানজট এবং যে পরিবহন ব্যবস্থায় যে অরাজকতা সেটি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সড়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য গত বছর 16ই সেপ্টেম্বর বুয়েটের দুজন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন এবং অধ্যাপক আজিজুজ্জামানের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আলোচনা করেন, একটি মিটিং হয়। সেই মিটিংয়ে বুয়েটের অধ্যাপকেরা পরামর্শ দেন যে ঢাকায় যে সিগন্যাল ব্যবস্থা সেই ট্রাফিক ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করতে সিগন্যাল বাতি বসানোর সেই পরামর্শের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঢাকার 22টি মোড়ে স্বয়ংক্রিয় বাতি বসানোর প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে ঢাকার 4টি মোড়ে বাতি কিন্তু বসানো হয়ে গেছে। ফার্মগেট, কারওয়ান বাজার মোড় এবং বাংলা মোটর মোড় আর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়, এই 4 মোড়ে বাতি বসানো হয়ে গেছে। এর মধ্যে কারওয়ান বাজারের মোড়ের যে সিগন্যাল বাতি ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই ঠিকঠাকভাবে কাজ করা শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই আগের পদ্ধতিতেই পুলিশ সদস্যদের হাতের ইশারাই এই ট্রাফিক ব্যবস্থা রয়েছে। যেমন এখন আমরা দেখছি যে সবুজ বাতি জ্বলছে সিগন্যাল বাতিতে, তবে গাড়িগুলো থেমে আছে পুলিশ সদস্যের হাতের ইশারায়। এখানে কিন্তু গাড়ি ঠিক লাল বাতি, সবুজ বাতি মেনে চলে না। পুলিশ সদস্য যেই ইশারা দেন সেই ইশারায় চলে। এই বাতিগুলো তৈরি করেছে বুয়েট শিক্ষার্থীরা। বুয়েট এবং বাতি বসানো নিয়ে সব মিলিয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 18 কোটি। বাতিগুলো 2 পদ্ধতিতে কাজ করবে, স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্দিষ্ট সময় পর দেখুন নিজেদের রং বদলাবে, লাল সবুজ হবে এবং সেই কথা অনুযায়ী সেই লাল সবুজ সিগন্যাল মেনেই গাড়িগুলো চলার কথা। আর আধা স্বয়ংক্রিয় পদ্ধতিতে পুলিশ সদস্যদের হাতে একটি কন্ট্রোলার ব্যবস্থা থাকবে, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে পারবেন, তারা বাতিগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। তারা সিদ্ধান্ত নেবেন কোন সড়কে কতটুকু যানজট রয়েছে, গাড়ি চাপ রয়েছে, সেই অনুযায়ী তারা সিগন্যাল চেঞ্জ করবেন। কিন্তু সেটি কিন্তু আমরা দেখছি না। এখন পর্যন্ত আমরা দেখছি হাতের ইশারাতেই কিন্তু যানবাহনগুলো চলছে। ঢাকা পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঢাকার একটি আদর্শ শহরে মোট আয়তনের 25% সড়ক থাকার কথা, ঢাকায় কিন্তু তার অর্ধেকও নেই, যার কারণে রাস্তায় প্রচুর অব্যবস্থাপনা, নিজের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন এই রাজধানীর সড়কগুলোকে বইতে হয়, যার কারণে রাস্তায় অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়। এই সৃষ্ট যানজটের কারণে ঢাকাবাসীর ব্যয় নষ্ট হয়, কয়েক লক্ষ কর্মঘণ্টা ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয় কয়েক কোটি টাকা। এই ক্ষতিগুলো মাথায় রেখে প্রতিটি সরকারি বিভিন্ন প্রকল্প হাতে নেন সড়ককে ব্যবস্থাপনা ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেই প্রকল্পগুলো কিন্তু দিন শেষে অনেকটা বিফলই হয়। যেমন এর আগেও আমরা দেখেছি বিগত সরকারগুলো রাস্তার বিভিন্ন মোড়ে বাতি বসিয়েছে, এই স্বয়ংক্রিয় বাতিগুলো বসিয়েছে, কিন্তু সেই স্বয়ংক্রিয় বাতিগুলো ব্যবহারে পুলিশ সদস্যদের যেমন অনেকটা অনীহা দেখা যায়, তেমনই কিন্তু আরেকটি কারণ রয়েছে। এই বাতিগুলোর মেইনটেনেন্সের দায়িত্ব সিটি কর্পোরেশনগুলোর, অর্থাৎ ঢাকার যে 2 সিটি কর্পোরেশনগুলো রয়েছে সেই সিটি কর্পোরেশনগুলোর সড়ক বিভাগ এই বাতিগুলো নিয়ন্ত্রণ করবে, বাতিগুলোর মেইনটেনেন্স তারা দেখবেন। কিন্তু অনেক সময় দেখা যায় বাতিগুলো নষ্ট হয়ে গেলে সেই বাতিগুলো আবার ঠিক করতে অনেকটা সময় লেগে যায়, যার কারণে পুলিশ সদস্যদের কিন্তু ঠিক আবার সেই হাতের সিগন্যালেই ফিরে আসতে হয়। রোদ নেই, গরম নেই, বৃষ্টি নেই, সর্বাবস্থায় তাদের রাস্তায় দাঁড়াতে হয়। এছাড়া আমরা কিন্তু চালকদেরও একটু এই বাতি মেনে, সিগন্যাল মেনে যান চলাচলে অনীহা দেখি। যদি না কোনো পুলিশ সদস্য সেই সিগন্যালে উপস্থিত থাকে তাহলে কিন্তু তারা একেবারেই এই স্বয়ংক্রিয় যে সিগন্যাল ব্যবস্থা সেটি মানতে
নারাজ থাকে। যদিও এই গল্প ক্যান্টনমেন্ট এলাকার ভেতরগুলোতে কিছুটা ভিন্ন। ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে কিন্তু এই চালকরাই যখন প্রবেশ করে তখন কিন্তু তারা ঠিক সেই বাতি মেনেই, সেই সিগন্যাল মেনেই, লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি মেনেই চলে। কিন্তু এখানে সাধারণ সড়কে কিন্তু সেই চিত্রটি একেবারেই ভিন্ন। যেমন এখনো আমরা আবার দেখাই যদি আপনাদের, জ্বলছে লাল বাতি কিন্তু চলছে যানবাহন, চলছে পুলিশ সদস্যের হাতের ইশারায়। কারণ বাজার ঢাকার ব্যস্ততম মোড় বলা চলে, 4টি সড়ক এখানে এসে মিলিত হয়েছে এবং প্রতিটি সড়কই খুবই গুরুত্বপূর্ণ। সরকারি বেসরকারি বিভিন্ন অফিস এবং প্রতিষ্ঠান এই সড়কগুলোতে অবস্থান করে, যার কারণে প্রতি মুহূর্তে কয়েক শত যানবাহন, কয়েক হাজার যাত্রী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করে, যার কারণে প্রায়ই দেখা যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই সিগন্যালগুলোতে কয়েক 2-1 মিনিট থেকে শুরু করে মাঝে মাঝে 20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং যার কারণে যাত্রী ভোগান্তি, জনগণের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছায়। সেই ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যান। সেই পুলিশ সদস্যের, যদিও তাদের এই সড়ক ব্যবস্থাপনা পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়ে প্রশ্ন থাকে, তাদের কার্যক্রম কতটুকু কার্যকরী হয় সেটি নিয়ে প্রশ্ন থাকে, তবুও তারা কাজ কিন্তু করে যান। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সড়ক ব্যবস্থাপনা ফিরিয়ে আনার জন্য ক্ষমতা গ্রহণ করার পরপরই শিক্ষার্থীদের সাহায্য নেয়, শিক্ষার্থীদের ট্রাফিক সহায়ক হিসেবে নিয়োগ দেন। আমরা কিন্তু দেখি এখন পর্যন্ত তারা কাজ করছেন সড়কে। দিনের একটি নির্দিষ্ট সময় যখন রাস্তায় যানবাহনের চাপ একটু বেশি থাকে, তারা পুলিশ সদস্যদের সাথে কাজ করেন রাস্তায়। এই যে যানবাহনের যে অতিরিক্ত চাপ, সেটি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যদের তারা সাহায্য করে থাকেন। যদিও সেটি বা কতটুকু কার্যকর হয়েছে, সেটি বা কতটুকু সাহায্য করেছে, সেটি নিয়েও প্রশ্ন কিন্তু আছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন আছে, চালকদের মনেও। চালকদের সাথে আমরা কথা বলেছিলাম, চালকরা বলেছেন যে ঠিক যত সদস্যই পুলিশ সদস্য অথবা সহায়তাকারীদের নিয়োগ দেওয়া হোক না কেন, আইনের প্রয়োগ যথাযথভাবে করা না হলে এই অব্যবস্থাপনা ঠিক করা সম্ভব নয়। সেটি কিন্তু আমরা দেখছি। সেটি কিন্তু আমরা দেখি বারবার রাস্তায় যে বিভিন্ন সরকারের বিভিন্ন পদক্ষেপ কিন্তু ভেস্তে যায় শুধুমাত্র অসচেতনতার কারণে এবং আইন না মানার যে প্রবণতা চালকদের, তার কারণে রাস্তায় যত্রতত্র যাত্রী নামানো, রাস্তায় অনিবন্ধিত যানবাহন, লক্কর যানবাহন এবং অনিয়ন্ত্রিত